নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি সামনেই জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি গন্ধরাজ ছানার পাতুরি। এই জন্য 1 লিটার দুধ নিয়েছি, অলরেডি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু উতলেই আমি গ্যাস অফ করে 2 চামচ ভিনেগার আর তার সাথে 2 চামচ জল মিশিয়ে দিয়ে দিলাম এবং অনবরত নাড়তে থাকলেই ছানাটা রেডি হয়ে যাবে। আর যদি আমি ফোটাই তাহলে ছানাটা কিন্তু স্টিকি হবে, শক্ত হবে। আর এইভাবে করলে ছানাটা খুব সুন্দর নরম হবে। ছানাটা প্রায় রেডি হয়ে গেছে। এর জন্য লাগছে গন্ধরাজ লেবুর পাতা 2টো, সর্ষে পোস্ত বাটা 2 চামচ করে সর্ষে নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা। ছানার জলটা আমি এবার ঝরিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, 1 চিমটি হলুদ গুঁড়ো, সর্ষের তেল 1 টেবিল চামচ, গন্ধরাজ লেবুর রস, গ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা। জল ঝরাতে দিয়ে দিলাম ছানার। অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। সাদা সর্ষে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার দেব 2 চামচ পোস্ত। পোস্ত না থাকলে কিন্তু আপনারা রোস্টেড সাদা তিলও ব্যবহার করতে পারেন পোস্তর পরিবর্তে। স্বাদ কিন্তু অসম্ভব ভালো হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আর 2টো খুব কচি একদম গন্ধরাজ লেবুর পাতা এর সঙ্গে পেস্ট করে নেব একসঙ্গে। এবার আমি কলা পাতাগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি। একটা দেখিয়ে দিচ্ছি, এর আগে আমার মাখানো হয়ে গেছে অলরেডি সবগুলোই। এইবার গ্যাস ওভেনে এইভাবে হালকা করে সেঁকে নেবেন, তাহলে কি হবে, পাতাটা নরম থাকবে। পাতুরি ভাজ করার সময় আর ফেটে যাবে না। সবগুলো পাতাই আমি এইভাবে হালকা করে সেঁকে নিচ্ছি তেল মাখিয়ে। আমি এইবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা ছানার মধ্যে দিয়ে দিলাম। ছানার জল ঝরানো হয়ে গেছে। জলটা কিন্তু ভীষণ ভালো করে ঝরিয়ে নিতে হবে, একটুও জল থাকলে চলবে না ছানার মধ্যে। এবার দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ খুব বেশি দিলে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার দেব গ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা দিয়ে দিলাম। খুব বেশি দেওয়া যাবে না, 1 চামচের মতো দিলেই যথেষ্ট। 1 চামচ গন্ধরাজ লেবুর রস। এবার দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া পাতুরি কিন্তু একদমই হয় না। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, একটু স্কিপ না করে। এইভাবে মাখবেন, খুব ভালো করে মাখতে হবে ছানাটাকে। আমিও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুদের কাছে আবারও অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই অনুরোধ রইল। চামচ দিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু হাত আমাকে লাগাতেই হবে। এর পরেরটা আমি হাত দিয়েই করব। এবার এর ওপরে 1 টুকরো গন্ধরাজ লেবুর পাতা, একটা কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করলাম দেখতে সুন্দর লাগার জন্য। আর ঠিক এইভাবে ভাজ করবেন পাতাটাকে। দেখুন কিভাবে ভাজ করছি। চাইলে আপনারা এভাবে ভাজ করে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। আমি সুতো লাগাইনি, কারণ অল্প বলে। যদি খুব বেশি পাতুরি করতে হয় তখন সুতো দিয়ে বাঁধতে হবে, নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়েই নিয়ে করছি। এই পাতুরি কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। নতুন জামাইয়ের পাতে দুপুরের খাবারের সময় যদি পড়ে, জামাই কিন্তু দুর্দান্ত খুশি হবে। আবার একটা লেবুর পাতা, একটা কাঁচা লঙ্কা। আমি লাল লঙ্কা দিয়েছি, সাদা যেহেতু তার সঙ্গে দেখতে সুন্দর দেখানোর জন্য। ঠিক এইভাবে ভাঁজ করবেন, যাতে খুলে না যায়, পাতুরির ভেতর যাতে জল ঢুকে না যায়। আপনারা, আমি স্টিমে করব, আপনারা কিন্তু ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করেও সেভাবেও করতে পারেন। দুটো দেখালাম, আমার সবগুলো পাতুরি রেডি হয়ে গেছে। এবার আগেই কড়াইতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর মধ্যে পাতুরিগুলো সব সুন্দর করে সাজিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে 6-7 মিনিট মতন আমি এটাকে স্টিম করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। হয়ে গেছে পাতুরি, ছানার পাতুরি রেডি, গন্ধরাজ ছানার পাতুরি। আপনারা সকলে ভালো থাকবেন। একটা আপনাদের খুলে দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অপেক্ষা করবেন পরের রেসিপির জন্য। দেখুন